আসসালামু আলাইকুম। ডব্লিউস্টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডব্লিউস্টেক বাংলার আজকে এই টিউটোরিয়াল মূলত আইফোন 13 সিপিএ মার্কেটিং করার জন্য যারা আইফোন নিশ নিয়ে কাজ করেন তাদের জন্য চমৎকার এবং খুবই প্রফেশনাল এবং ডাইনামিক ভাবে এই ল্যান্ডিং পেজটি তৈরি করা হয়েছে। এই ল্যান্ডিং পেজটি বেশ কয়েকটা স্টেপে এটিকে ভাগ করা আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রতিটি স্টেপ বুঝে নিন, ঠিক আছে? তো এই আইফোন 13 ল্যান্ডিং পেজটি আমরা কিভাবে ইউজ করব এবং এটি কিভাবে কাজ করে এবং এটিকে কাজ করানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে, তো এই সম্পূর্ণ বিষয়টি আজকে আমি দেখাবো। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো শুরুতে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে আমাদের এখানে একটি বাটন দেখাচ্ছে যে ক্লেম মাই আইফোন। মানে আপনি যখন সিপিএর কোনো লিঙ্ক এই ল্যান্ডিং পেজের ভিতরে আপনি বসাবেন, তখন অবশ্যই আপনাকে একটি বাটনের আন্ডার লিঙ্কটিকে বসাতে হবে, ঠিক আছে? তো ধরেন আপনি এই ল্যান্ডিং পেজের লিঙ্কটি মার্কেটিং করলেন, একজন ক্লায়েন্ট আপনার এই ল্যান্ডিং পেজে আসার পর দেখলো যে ল্যান্ডিং পেজটি অত্যন্ত চমৎকার এবং প্রফেশনাল, তখন সে আপনার এই ল্যান্ডিং পেজ সম্পূর্ণটি ঘুরে দেখবে। তো ঘুরে দেখার জন্য প্রথমে সে বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তাকে এখানে বলা হবে যে চোজ অ্যান আইফোন 13 মডেল, আপনার কোন মডেলটি প্রয়োজন। হ্যাঁ, আইফোন 13 6.1, তারপর 6.1 ডিসপ্লে, এখানে 64 লেফট, এখানে আছে আপনার 4 লেফট, ঠিক আছে? তো ক্লায়েন্ট যেটাই সিলেক্ট করুক কোনো সমস্যা নেই। সিলেক্ট করার পর ক্লায়েন্টকে অন্য একটি ট্যাবে নিয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে আপনাকে আইফোনের এরিয়া সিলেক্ট করার জন্য, ঠিক আছে? মানে আইফোনের কেরিয়ার সিলেক্ট করার জন্য। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখন কী হবে, স্পেস, গ্রে, সিলভার অ্যান্ড গোল্ড, এখানে আপনার তিনটা কালার আছে, আপনার কোন কালারটি প্রয়োজন। তো ধরেন আমি ব্ল্যাক কালারটা পছন্দ করি, ব্ল্যাক সিলেক্ট করার পর এখন আমাকে বলবে নাও চোজ ইওর ক্যাপাসিটি, মানে আমার কত জিবি পর্যন্ত প্রয়োজন। তো আমি সর্বোচ্চ নিব, আমি 512 জিবি পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাকে এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো ধরেন আমি ফর্ম ফিল আপ করলাম, সমস্যা নেই, দিয়ে তারপর একটি ইমেল দিয়ে দিলাম। ইমেল দিয়ে দেওয়ার পর এখানে কিছু অ্যাকসেপ্ট লিখলাম। লিখে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ধরেন আমি ইউনাইটেড স্টেট দিলাম, ইউএসএ। এখান থেকে কান্ট্রিটা আমি খুঁজে নেব, ইউনাইটেড স্টেট, সিটি যাই দিয়ে দিলাম, জিপ কোড আমরা কোনো একটা কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সাবমিট বাটনে যখন ক্লিক করব, ঠিক তখনই কিন্তু আমাকে যে সিপিএর লিঙ্ক সেই সিপিএর লিঙ্কে নিয়ে যাবে, দেখছেন? যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, ঠিক তখনই আমাকে সিপিএর লিঙ্ক এসে নিয়ে আসলো। তার মানে আমাদের এই ল্যান্ডিং পেজটিকে কাজ করার জন্য আমাদেরকে সাবমিট বাটনটিতে প্রথম লিঙ্ক বসাতে হবে। তো সাবমিট বাটনটিতে লিঙ্ক বসানোর জন্য আমরা যে কাজটি করব, দেখি আমাদের সাবমিট বাটনটি কোথায় আছে। তো সাবমিট বাটনটিকে খুঁজে বের করি, সাবমিট ইনফরমেশন, ওকে। তো এটিকে খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের মেইন ফাইল, মাস্টার ফাইল চলে যেতে হবে ইন্ডেক্সড যে ফাইলে। এই ফাইলটিকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর দ্বারা আমরা এটিকে এডিট করব। আপনি চাইলে এই ভিজুয়াল স্টুডিও কোডটি এডিট করতে পারেন, অথবা আপনি নোটপ্যাড প্লাস প্লাস ওইটিও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এখন আমি এই আমার বাটনটিকে খুঁজে বের করার জন্য আমি সাবমিট ইনফরমেশন নামে যে বাটন আছে, এটা আমি সার্চ করব কন্ট্রোল F দিয়ে। এই দেখেন সাবমিট ইনফরমেশন বাটনটি আমি পেয়ে গেছি। এটার ভিতরে একটা সিপিএর লিঙ্ক বসানো আছে। তো আমি এখন এটার ভিতরে ধরেন যে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমি এটার পরিবর্তে আমি এই লিঙ্কটা এখন বসাবো। বসানোর পর আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে আবার যদি পেজটাকে আমি রিলোড করি, রিলোড করার পর যদি আমি আবারও ওইখান পর্যন্ত যাওয়ার পর আমাকে কি দেখায়, দেখি আমার লিঙ্কটি কাজ করে কিনা। ওকে, যদি আমার লিঙ্কটি কাজ করে থাকে তাহলে অবশ্যই এইটি আমার আমি যে লিঙ্কটি বসিয়েছি সেই লিঙ্কটি কাজ করেছে। ওকে, তো এখন আমরা এই সম্পূর্ণ ল্যান্ডিং পেজটিকে আমরা আমাদের সি প্যানেলে আপলোড করব। তো সি প্যানেল আপলোড করা খুব ইজি একটি প্রসেস, আপনারা প্রতিটি ভিডিওতেই দেখে থাকেন। আমি একবারে ল্যান্ডিং পেজের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আপলোড করে লাইভ সার্ভারে আমি দেখিয়ে থাকি, ঠিক আছে?
তো এই ল্যান্ডিং পেজটিকে আমার লাইভ সার্ভারে আপলোড করার জন্য আমাকে এই দুইটা ফাইলকে আমার প্রথমে জিপ ফাইল করে নিতে হবে। আমি এই দুইটা ফাইলকে আমি জিপ করে নিলাম। জিপ করে নিয়ে আমার যে সাবডোমেইন testpopular.com এইখানে আমি আপলোড করব, ঠিক আছে। তো এখানে আপলোড করার জন্য আমি এই জিপ ফাইল থেকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আমি এই সিলেক্ট ফাইলের ভিতর ছেড়ে দিব। এই যখন আপনার নীল মার্কটা যখন সবুজ হয়ে যাবে তখনই আপনার আপলোড করা 100% হয়ে যাবে। তো গো ব্যাক আসার পর আমি যখন আচ্ছা এখন যদি আমরা এই টেস্ট পপুলারটাকে ওপেন করে দেখি যে এখন কি অবস্থায় আছে, তো আমরা দেখব যে এখন একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন আমি জিপ ফাইলটিকে আমি এখান থেকে আনজিপ করে দিব, করে দিয়ে যখন আমি এই জিপ ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দিব, করে দেওয়ার পর এখন যদি আমি আমার লিঙ্কটাকে রিফ্রেশ করি দেখব যে আমার এই ল্যান্ডিং পেজটি চলে আসছে। তো এই ল্যান্ডিং পেজটি চলে আসছে। এখন এটি এখানেও লাইভ সার্ভারেও কাজ করে কিনা এটা দেখার জন্য আমরা যদি আবারও সম্পূর্ণ ল্যান্ডিং পেজটিকে ফিল আপ করি তাহলে দেখব যে আমাদের সেটি কাজ করার কথা আমার মনে হয়। দেখি কি হয়। সাবমিট নাও। ওকে, ইউটিউবে নিয়ে আসছে। ওকে, তো আপনারা চাইলে এইভাবে এই ল্যান্ডিং পেজটিকে ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। যে কোনো ধরনের সিঙ্গেল অফার হোক, ডবল অফার হোক, কোনো প্রবলেম নেই। তো এই ল্যান্ডিং পেজটি আপনাদের বাই করার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। তাছাড়া ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।